আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এই ঝোলটি সকালবেলা তাড়াহুড়োর সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাতের মধ্যে আলু দিয়ে দিই গোটা, খোসা না ছাড়িয়ে, সেটা দিয়েই করা এই ঝোলটি। আমার আজকের রেসিপি আলু বড়ি দিয়ে মাছের ঝাল। তার জন্য আমি প্রথমে একটা মশলা করে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নেব। আর শুকনো মশলার মধ্যে ধনে, জিরে আর গোটা শুকনো লঙ্কা একটু ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এবারে মাছটা ভালো করে ধুয়ে রেখেছি, ওর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই কয়েকটা বড়ি ভেজে নেব। তারপরে কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দেবো। দিয়ে দেবো অল্প পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম আলু। এই আলুটা আমার সেদ্ধ করা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সকালবেলা যখন রান্না করি তখন একটু আলু ভাতে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ঝোলটা হয়ে যায়। যেহেতু বাচ্চাদের স্কুল থাকে, তাই আলুটা সেদ্ধ হয়ে থাকলে ঝোলটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম ভাজা মশলাটা, দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যতটা আমার ঝোলের দরকার। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো ধনে পাতা কুচি। তারপরে দিয়ে দেবো মাছগুলো দিয়ে কম আঁচে বেশ কিছুক্ষণ হতে দেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব টেস্টি হয়। আর একটু ফুটলেই হয়ে যাবে আমার ঝোলটা। বড়িগুলোও দিয়ে দিয়েছি।
আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।